আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রিপোর্টের ফরম্যাট নিয়ে। রিপোর্ট কী সেটা আগে আমাদের জানতে হবে। যখন কোনো একটি ঘটনা জার্নালিজমে বা সাংবাদিকতায় রিপোর্ট করা হয় বা যে কোনো ঘটনা নিয়ে যখন কোনো রিপোর্ট করা হয়, ধরো যেমন ঈদ উৎসব, কালী পূজা, দুর্গা পূজা বা হিন্দুদের যীশু খ্রিস্টের বড়দিন, এসব নিয়ে যখন কোনো কিছু একটা লেখা হয় প্রতিবেদন আকারে, তখন তাকে রিপোর্ট রাইটিং বলা হয়ে থাকে। তো রিপোর্ট রাইটিং বা রিপোর্ট ফরম্যাটের কয়েকটি নিয়ম আছে। সেই নিয়মগুলো হলো: টাইটেল পেজ, ইনক্লুডিং দ্য রিপোর্ট টাইটেল, ইউর নেম অ্যাট দ্য নেম। টাইটেল পেজে রিপোর্টের টাইটেল এবং তার নাম এবং ইয়োর নেম অ্যান্ড দ্য নেম, মানে নিজের নাম লিখতে হবে এবং অন্য নাম লিখতে হবে। এক্সিকিউটিভ সামারি, প্রোভাইড এ ব্রিফ ওভারভিউ অফ দ্য মেইন পয়েন্টস, কনক্লুশন অ্যান্ড রেকমেন্ডেশন। এক্সক্লুটিভ সামারি মানে প্রথমেই একটা ওভারভিউ দিতে হবে পুরো রিপোর্টের উপরে বা যে টপিকটা আছে সেই টপিকের উপরে। তারপর সেটার মেইন পয়েন্ট সম্পর্কে আলোচনা করতে হবে। তারপর সেখানে কনক্লুশন দিতে হবে এবং কিছু রেকমেন্ডেশন বা আবেদন জানাতে হবে। ইন্ট্রোডাকশন, রিপোর্ট ইন্ট্রোডাকশনে পাচ্ছি আমরা এক্সপ্লেইন দ্য পারপাস। যে পারপাসে রিপোর্টটা লেখা হয়েছে সেই পারপাস, ব্যাকগ্রাউন্ড এবং স্কোপ অফ দ্য রিপোর্ট। মানে কি বলা হয়েছে এখানে? রিপোর্টে এক্সপ্লেইন দ্য পারপাস সম্পর্কে আলোচনা করা হবে, কী কারণে রিপোর্টটি লেখা হচ্ছে, এর ব্যাকগ্রাউন্ড কী এবং কী স্কোপে রিপোর্টটি লেখা হচ্ছে সে ব্যাপারে আলোচনা করতে হবে বা এক্সপ্লেইন করতে হবে। ফাইন্ডিংস অ্যান্ড রেজাল্ট, প্রেজেন্ট দ্য ডাটা অ্যান্ড ডাটা রেজাল্ট ক্লিয়ারলি, প্রেজেন্ট দ্য ডাটা অর রেজাল্ট ক্লিয়ারলি ইউজিং ভিজুয়ালস ইফ নেসেসারি। প্রেজেন্ট দ্য ডাটা অর রেজাল্টস ক্লিয়ারলি, ডেটা বা রেজাল্টগুলো যে ফলাফলটা রিপোর্টের সেগুলো ক্লিয়ারলি আলোচনা করতে হবে এবং মাঝে মাঝে যদি ভিজুয়ালও কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে নেসেসারি বা প্রয়োজন অনুযায়ী সেটাও অ্যাড করা যেতে পারে। ডিসকাশন বা অ্যানালাইসিস, ইন্টারপ্রেট অ্যান্ড অ্যানালাইসিস দ্য ফাইন্ডিংস। একটা রিপোর্টে যখন কোনো কিছু লেখা হয় তখন এটা ইন্টারপ্রেট, ব্যাখ্যা করা হয় এবং অ্যানালাইজিং করা হয় বা তাত্ত্বিক বিশ্লেষণ বা আলোচনা করা হয়, সেটা রিপোর্টে লিখতে হবে। কনক্লুশন, সামারাইজ দ্য মেন ফাইন্ডিংস অ্যান্ড সাজেস্ট রেকমেন্ডেশনস। মেন ফাইন্ডিংস মানে সামারাইজ করা হবে বা সারসংক্ষেপ করা হবে রিপোর্টের ব্যাপারটি এবং সাজেস্ট রেকমেন্ডেশন এবং বিভিন্ন রেকমেন্ডেশন সাজেস্ট করতে হবে। চ্যারিটি অ্যান্ড কনসাইসনেস, এনডিওর দ্য রিপোর্ট ইজ ক্লিয়ার, কনসাইজ অ্যান্ড ওয়েল অর্গানাইজড। রিপোর্টটি থাকবে ক্লিয়ার, কনসাইজ এবং ওয়েল অর্গানাইজড, সুন্দরভাবে অর্গানাইজড করা হয় যাতে সে ব্যাপারে আলোচনা করা হবে। তো এখানে দেখো, দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল commodities are not decreasing, you are concerned about the fact, now write a report on this. এখানে আমি এক্সাম্পল হিসাবে একটা রিপোর্ট দেখিয়েছি যে রিপোর্টের টাইটেল ব্যবহার করা হয়েছে প্রাইসেস অ্যান্ড এসেনশিয়াল আনচেঞ্জড। তারপর রিপোর্টে ডেট লেখা হয়েছে, কয়েকটা পার্টের রিপোর্ট আলোচনা করা হয়েছে। এখানে প্রথমে এই রিপোর্টের টাইটেল পেজ লেখা হয়েছে, সামারি লেখা হয়েছে, ইন্ট্রোডাকশন লেখা হয়েছে, রেজাল্ট লেখা হয়েছে, অ্যানালাইসিস করা হয়েছে, কনক্লুশন করা হয়েছে এবং চ্যারিটি এবং কনসাইসনেস করা হয়েছে। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে একটা রিপোর্ট দেখালাম। রিপোর্টটি আমাদের ঠিক এরকমভাবে লিখতে হবে, যা যা পয়েন্ট আমি বলেছি সেই পয়েন্টের রিপোর্টটি ঠিক এইভাবে লিখতে হবে। আশা করি তোমরা রিপোর্টটা কীভাবে লিখতে হবে, রিপোর্টের ফরম্যাট কী সেই সম্পর্কে বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, ইংলিশ রিডিং এবং রাইটিং স্কিলসের উপর। এবং আমার চ্যানেলটি, আমার পেজটি পোয়েটিক পেপারস এবং আমার চ্যানেল লার্ন উইথ প্যাশন কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং শেয়ার করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।